হাই বন্ধুরা, কেমন আছো? তো বক্রেশ্বর মন্দির পুজো দিয়ে আসার পর চলে এসেছি। তোমাদেরকে বলেছিলাম যে যাবো মামা ভাগ্নে পাহাড়, তো দেখো সেখানে চলে এসেছি। তো তার আগে এখানে বাইরে কিছু মন্দির আছে, সেইগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায়। এই দেখো বন্ধুরা, এখানে একটা শিব মন্দির আছে, বিশাল বড়। তো মন্দিরটার কাজ চলছে, ওই জন্য ভেতরে যাওয়া যাবে না, তোমাদেরকে বাইরে থেকে দর্শন করালাম। এই দেখো, আর একবার দেখাই তোমাদের, এই যে চারপাশটা। তো চলো যাওয়া যাক মামা ভাগ্নে পাহাড়, সাথে থাকো। এই যে সিঁড়ি দিয়ে উঠছি, হাঁপিয়ে গেছি। ওই যে চলে এসছি মামা ভাগ্নে পাহাড়। তো বন্ধুরা, মন্দিরে পুজো দিয়ে আসার পর চলে এসছি মামা ভাগ্নে পাহাড়। এই দেখো, তো এটা কোথায় জানাবো? দুবরাজপুরে না? দুবরাজপুরে। বক্রেশ্বর মন্দির থেকে প্রায় কত? ওই হবে 13-14 কিলোমিটার বক্রেশ্বর মন্দির থেকে। এই দেখো, এই দিকটা আগের মতো নেই, এখানে হাত পা মুখ ধুবেন না। ধরে দেখো, পাহাড়ের উপরে একটা মন্দির আছে, পাহাড়েশ্বরী মা। আগের মতো আর নেই, পাহাড়ের উপরে ঘর মনে হচ্ছে না আর পাহাড় আছে, বাড়ি হয়ে গেছে। বাড়ি মনে হচ্ছে আর পাহাড় আছে, রাস্তা হয়ে গেছে। ওই দেখো, ওইদিকে আর একটা মন্দির আছে। কোথায় কোথায় চেপে গেছে, ওই দেখো বন্ধু, ছাগলগুলো কোথায় চেপে গেছে, ওই দেখো, ওই দেখো পাহাড়ের উপরে চেপে গেছে। তো বন্ধুরা দেখলে মামা ভাগ্নে পাহাড়, আমি এখনো পর্যন্ত নিজে বুঝতে পারিনি কোনটা মামার ভাগ্নে। ব্যাস পাহাড়টা দর্শন করে দেখলাম, পাহাড়টা দেখলাম, ওই যে ওই যে। তো পাহাড়ের ওপরে আরেকটা মন্দির আছে, তোমাদেরকে দেখাই, চলো। এই যে ওই দেখো ওই মন্দিরটা। তবে মনে হলো না বন্ধুরা যে আর পাহাড়ে উঠছি, একদম মানে রাস্তা করে দিয়েছে, বোঝা যাচ্ছে না, অতটা কষ্ট হয়নি। তো যাক, মোটামুটি ভালোই লাগলো। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবে। তো এখন আমি আসছি, টাটা, এবার বাড়ি ফিরবো। ফেরার পথে কিছু খেয়ে নেবো, প্রচন্ড গরম। তো দেখা যাচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আসছি, টাটা।